আমারও একটি বক্তব্যের বিষয়বস্তু উল্লেখ আছে বর্তমান সময়ে মুসলমানদের অধঃপতনের কারণ। আমি চেষ্টা করব আমার অযোগ্যতার সাথে এই অধঃপতনের কারণ সুন্দরভাবে না হলেও একটু তুলে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের প্রথম বলবো যে আমাদের পরিচয় আমরা যখন দিই তখন আমাদের ধর্মীয় পরিচয় দিই আমরা মুসলমান, তাই তো? একটু হাত উঁচা করে বলেন তো আমরা মুসলমান তো? সব ভাইরা মুসলমান তো? তো আমরা মুসলমান। মুসলমান শব্দটা আরবি, এর একটা বাংলা অর্থ আছে। এই অর্থটা আমাদের প্রথম জানা দরকার। মুসলমান কথাটার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। বাংলা মানে হচ্ছে আত্মসমর্পণ, মানে সারেন্ডার। আমার কিচ্ছু ব্যক্তিগত নাই, সব সারেন্ডার করে দিলাম। সারেন্ডার টু আল্লাহ। যে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তাকে মুসলমান বলে। তাহলে বোঝা গেল একটি মুসলমানের নিজস্বতা বলতে কিছু থাকে না, স্বাধীনতা বলতে কিছু থাকে না। আমাদের জীবন যাপনের সমস্ত বিষয়গুলি নির্ধারিত হয়ে আছে। বলেন নির্ধারিত হয়ে আছে না নয়? আপনারাই কথা বলা আছে তো? ফলে আমাদের জীবনযাত্রাটা নির্ধারিত হয়ে আছে। আপনি কি নিজের ব্যক্তিগত জীবনে 6 ওয়াক্ত নামাজ করতে পারবেন? কথা বলেন, পারবেন? নামাজ ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। 30টা রোজা ফরজ। অতএব আমাদের ইসলাম ধর্মের যে মৌলিক বিষয়বস্তু তার কাছে যে সারেন্ডার করে দেওয়া, এটা যারা করে তারাই কি মুসলমান বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন এই পৃথিবীতে তিনি একটি ধর্মের দাওয়াত দিয়েছিলেন। আপনারা একটু জোরে সরে বলবেন আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, একটু চিৎকার করে বলেন, জোরে বলুন, ইসলাম। আপনারা এই কথাটাও জানেন এই রাজাপুর এলাকা একটি বুদ্ধিজীবী শিক্ষিত যুবকদের এলাকা এবং এখানে আলেমদের বসবাস আছে। আমি আজ থেকে প্রায় 20-22 বছর আগে এখানে এসেছিলাম। জানি না আমার কপাল ভালো না মন্দ, আমার যাদের সাথে আলাপ ছিল তাদের দেখছি দাড়িগুলি সব পেকে সাদা হয়ে গেছে। তখন তরুণ তাজা যুবক। আমি যখন গাড়ি থেকে নামি, যেই বাড়িটাতে খাওয়া দাওয়া করলাম, এ বাড়িটা আমি এর আগেও দেখেছি। তো উনি আমারে দেখেই বলছেন আপনার কোনো পরিবর্তন হয়নি, আপনি যা দেখেছিলাম তাই আছে। আমি বললাম আপনি দোয়া করেন, মানুষের দোয়াতে কাজ হয়তো, জোরে বলা হয়তো। তো আজকে আপনাদের এখানে আমাকে দাওয়াত দিয়েছিলেন রাজাপুরের একটি ভাই, মাইনুল ভাই। আপনারা সেই 20-22 বছর পরে আবার আপনাদের সাথে দেখা। ভালো আছেন তো? জনাবে আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো ইনশাআল্লাহ? জি। তো আজকে আমাদের ধর্মের নাম কি বললাম? ইসলাম। এটাও আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কার মনোনীত? জোরে বলো, কার মনোনীত? ইসলাম। ইসলাম নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন আছে। আজকের পৃথিবীতে এবং এক শ্রেণীর ঐতিহাসিকরা ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা করে। আপনারা যারা স্কুল কলেজে পড়েন, ক্লাস 7, 8, 9 এর বইয়ে দেখবেন লেখা আছে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ। প্রবর্তক বুঝেন তো? যিনি শুরু করেছেন। আপনারাই বলেন ইসলাম ধর্মের প্রবর্তক কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসলাম ধর্মের প্রবর্তন কে করেছেন? আরো জোরে। তাহলে মানুষকে ভুল শেখানো হয়েছে। ইসলামের নবী হচ্ছেন হযরত মুহাম্মদ।
সাল্লাল্লাহু, আদম নবী থেকে শুরু করে এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী একটাই ধর্ম প্রচার করেছেন, সেই ধর্মটার নাম ইসলাম। এখন ইসলাম মানে কি আপনারা জানেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হও। কিসে দাখিল হও? অনুপ্রবেশ করো, পুরোপুরি ইসলামে দাখিল হও। শয়তানের অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তো আল্লাহ পাক আমাদেরকে পুরোপুরি ইসলামে দাখিল হতে বললেন। আপনারা যে গ্রামে বাস করেন, এদেশে মশা টশা আছে? এ কথা বলে মশা আছে? তো মশারির তলে যারা ঘুমান তারা একটু হাত তোলেন। আর ঘুমান না কেউ? একটু হাত তুলেন, তোলে জোরে বলে লিল্লাহে তাকবীর, জোরে বলে লিল্লাহে তাকবীর। আচ্ছা, একজন বলেন যে মশারির তলে ঘুমান অথচ পা বের করে রাখেন। কথা বুঝতে পারেননি? মশারির তলে ঘুমাচ্ছেন মশার কামড় থেকে বাঁচতে। তো আমার একজন বলেন যে মশারির তলে ঢুকে পা দুটো বের করে রেখেছেন, এরকম একজন লোকের নাম বলেন। হাত তোলেন যে কারা এরকম করে ঘুমান। এরকম পাগল লোক আছে? মশার কামড় থেকে বাঁচতে হলে পা বের করে রাখলে মশার কামড় থেকে বাঁচা যাবে? গোটা বডিটা মশারির তলে থাকলে, পা বাইরে থাকলে পায়ে যতটুকু কামড়াবে তাতে কি ঘুম হবে? জোরে বলেন, ঘুম হবে? তাহলে বুদ্ধিমান লোক কি করে? পুরোপুরি মশারির তলে ঢোকে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যদি জাহেলিয়াত থেকে বাঁচতে চাও, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, পৃথিবীতে ভালো থাকতে চাও, তাহলে মশারির মধ্যে যেমন পা বের করে রাখলে মশার কামড় থেকে বাঁচা যায় না, তেমনি মুসলমান তোমরা যদি নামাজ পড়ো, রোজা না করো, রোজা করো নামাজ না পড়ো, হজ করো যাকাত না দাও, নিজে নামাজ পড়ো, বউ নামাজ পড়ে না, বুঝতে পারছেন না? পারেন নাই? সুধী মণ্ডলী, আপনি ইসলাম মানেন, কিন্তু আপনি নিজের বোনকে জমি থেকে ফাঁকি দেন। বুঝতে পারেন না? এখনো কিছু মানেন আর কিছু মানেন না। তাহলে বোঝা গেল, যদি ইসলামের একটা বিধান মানেন আর একটা বিধান না মানেন, তাহলে কি হতে পারে আল্লাহ পাক জানালেন। তাহলে দুনিয়ার ইহকালীন জীবন বরবাদ হবে, আর পরকালীন জীবনটাও বরবাদ হয়ে যাবে। ফলে পুরোপুরি মুসলমান না হলে আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন, আর দুনিয়ার শান্তি থেকেও বঞ্চিত হবেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর কথা পবিত্র কোরআন শরীফ থেকে আপনারে আমি শোনাই, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এটা কোরআন শরীফ পড়লাম তো। আল্লাহ পাক বলেন, আপনাদের সাবজেক্ট হচ্ছে মুসলমানদের অধঃপতনের কারণ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান শোনো, তোমরা কোরআনের কিছু মানো আর কিছু মানো না। যেটা ভালো লাগে সেটা মানো, যেটা ভালো লাগে না সেটা মানো না। এই রকম যদি করো
তাহলে দুনিয়াতে বেইজ্জতি হবে, অপমানিত হবে, তোমাদের অধঃপতন হবে। এখানেই শেষ হবে না, আল্লাহ পাক বলেন অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে যেতে হবে। বুঝা গেল? এখন প্রথমে আমি আপনাদের জানতে চাই, আমরা পুরোপুরি মুসলমান হতে রাজি আছি? জোরে কথা বলে রাজি আছি? হাত উঁচা করে বলেন দেখি ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। মুসলমান না হয়ে যদি মরেন, মৃত্যু কখনো কাউরি বলে আসে? আজ হবে না কাল হবে, মরণ কি বলে আসে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। বুঝতে পেরেছেন না পারেন নাই? আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসলমান না হতে পারবে। এটা কার কথা? জোরে বলো, কার কথা? ফলে আপনার আর আমরা মুসলমান হওয়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। মুসলমান হওয়াটা কিন্তু কঠিন ব্যাপার, ইচ্ছা করলেই মুসলমান হওয়া যায় না। আপনি যদি মনে করেন আমি মুসলমান, তাহলে ভালো, কিন্তু ইচ্ছা করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ইসলামের বিধানগুলি মানতে হয়, জীবনে মেনে চলতে হয়। জীবনে মেনে না চললে মুসলমান হওয়া যায় না। তো আমরা আজকের যে মহতি জলসা রাজাপুর আদর্শ মোড় যুবকবৃন্দরা করেছেন, আর আমার সাবজেক্ট দিয়েছেন মুসলমানদের অধঃপতনের কারণ। মুসলমানদের অধঃপতনের কিছুই ছিল না। ইসলাম কবুল করা মানেই, মুসলমান হওয়া মানে আপনি জান্নাতি হবেন, আপনি ভালো মানুষ হবেন, এটাই স্বাভাবিক। একদিন যখন পৃথিবীতে ইসলাম ছিল না, তখন পৃথিবীটা কেমন ছিল আপনারা কল্পনা করলে অবাক হবেন। আজ থেকে 1450 বছর আগে পৃথিবীটা কেমন ছিল, ইতিহাসের পাতা খুললে তা দেখতে পাবেন। কেমন ছিল পৃথিবীটা 1450 বছর আগে, আরব জাহানটা কেমন ছিল, ইতিহাসের বই যারা পড়েন, ইতিহাসের ছাত্র যারা, ইতিহাসের মাস্টার যারা, তারা জানে 1450 বছর আগে মানবতা ছিল না। কন্যা সন্তান, নারীর অধিকারের গল্প রোজ শুনেন। সেদিন নারীর অধিকার তো দূরের কথা, নারী হয়ে জন্মানোটা অপরাধ ছিল। ঠিক বলছি তো? নিজের বাবা কন্যা সন্তান হত্যা করত। আজকে বাপ কন্যা সন্তান হত্যা করে না, কন্যা ভ্রূণ হত্যা করে। কি বললাম? কন্যা ভ্রূণ হত্যা করে। সেজন্য কেন্দ্রীয় সরকার, সারা পৃথিবীর সরকারকে আইন করতে হয়, ভ্রূণ হত্যা করা যাবে না। এই ছিল একদিন পৃথিবী। আপনার আর আমরা সবাই চাই মেয়েদের সম্পত্তিতে বাবার অধিকার ছিল না, লেখাপড়ার অধিকার ছিল না মেয়েদের। এই রকম এক বর্বর সমাজ ছিল। মাদক দ্রব্যের সয়লাভ, চুরি ডাকাতি, খুন সন্ত্রাস, শিরক বেদাতে একটা ভরপুর আরব জাহান। সেই জাহানে এলেন আপনার আর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ। জোরে বলেন। তিনি এসে শুধু জালসা করলেন, ওয়াজ করলেন, তিনি সমাজের রেভলিউশন, সমাজ পরিবর্তনের আওয়াজ দিলেন। যারা সমাজপতি না, সমাজে যে জিনিস চালু রাখে সেটা উঠাতে গেলে সমাজপতিরা রাজি হয়? জোরে বল, রাজি হয়? রেগে যায়, তারা আপত্তি করে।
সেই সমাজের সমস্ত জাহেলিয়াতের বুকে লাথি মেরে আপনার আর আমার প্রিয় নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলিয়াতের কবর দেওয়ার জন্য ময়দানে নামলেন। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই জাহেলিয়াতের নেতৃত্ব দিয়েছিলেন আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান। আজও পৃথিবীতে জাহেলিয়াত আছে না নাই? জোরে আছে না নাই? তো মুসলমানদের কাজ কি? নিজেরা জাহেলিয়াত থেকে বেরিয়ে আসা, দ্বীন ও ইসলামের উপরে আমল করা। এই আমল করতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আপনারা জানেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে দুনিয়াবি অত্যাচার হয়েছে না হয়নি? আপনারাই বলেন। হয়েছে তো? দুনিয়াবি অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। তাই বলে কি তিনি ইসলাম ছেড়ে পালিয়ে গেছেন? জোরে বলে পালিয়ে গেছেন? এই আবু জেহেলি স্টাইল আজও আছে। তারা আমার নবীকে যেমন দিন থেকে উৎখাত করতে চেয়েছিল, আজও যারা মুসলমান তাদেরকে দিন থেকে উৎখাত করতে চায়। আমার নবী রাজি হয়নি। আমাদের এক সময় দেখবেন মুসলিম সমাজ পৃথিবীকে পথ দেখিয়েছিল। আরব একটা পথ পেয়ে সোনার আরব হয়েছিল। আমরা যে দেশে বাস করি ভারত, 1450 বছর আগে এখানে অন্ধকার ছিল। অন্ধকার বুঝেন? 1450 বছর আগে, এবং আজ থেকে 150-200 বছর আগে এই দেশে স্বামী মারা গেলে মেয়েদেরকে স্বামীর চিতায় পুড়িয়ে মারা হতো। বুঝতে পারেননি? ছিল না? ছিল না এই প্রথা? আপনারাই বলেন। ছিল তো। একে বলে সতী দাহ প্রথা। ব্রিটিশরা আইন করে তুলেছিলেন। আপনারাই বলেন, ইসলাম ধর্মে স্বামী মারা গেলে কোন মেয়েকে কবর দেওয়া হয়? জোরে বলেন হয়? তাহলে এটা ছিল না আমাদের ধর্মে, এর কিছুই ছিল না। এ হচ্ছে সংস্কার করা হয়েছে। আমাদের এই দেশে সতীদাহ প্রথা ছিল, ব্রিটিশরা আইন করে তুলেছিলেন। আজও আছে অনেক জায়গায়। আপনারা জানেন এদেশে বর্ণ বৈষম্য ছিল। এই মানুষটা ছোট, ওই মানুষটা বড়, এর বাড়িতে বিয়ে দেওয়া যাবে, ওর বাড়িতে বিয়ে দেওয়া। সতীদাহ পরে এদেশে জাত ব্যবস্থা ছিল, বর্ণ ব্যবস্থা ছিল। এ বর্ণ ব্যবস্থার জাতাকলে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ, মানবতা ভুলণ্ঠিত হচ্ছিল। তখন এই দেশে ইসলাম এসে পৌঁছেছিল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সারা দুনিয়ার যেখানে জাহেলিয়াত ছিল, শিরক বেদাত ছিল, সেই জায়গায় ইসলাম পৌঁছে গেছিল। ইসলাম পৌঁছে গিয়ে মানুষের কাছে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করেছিল। মানুষ এক সুন্দর সমাজ পেয়েছিল। সারা দুনিয়ার দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন ইসলামের ছোঁয়ায়, কোরআনের ছোঁয়ায় এই দুনিয়া এক সোনার পৃথিবীতে রূপান্তরিত হয়েছিল। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি তোমারে পাঠালাম দুনিয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাঠালেন সারা পৃথিবীর জন্য রহমত করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনি পৃথিবীতে এসে শান্তি 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 প্রতিষ্ঠা করেছিলেন এবং পৃথিবী থেকে এক সোনার পৃথিবী তৈরি করেছিলেন। তার স্বীকৃতি সারা পৃথিবীর জ্ঞানী গুণী ঐতিহাসিকরা দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে আজকে যেখানেই মুসলমানরা গেছে সেখানেই তারা সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ, সুন্দর এক দেশ তৈরি করেছেন। আজকে কি এমন হলো, আমি চলে আসছি এইদিকে, বুঝতে পারছেন তো?
খুব তাড়াহুড়া করে শেষ করব, সারাদিন ধরে জালসা শুনছেন। আমি শুধু আপনাদের বলতে চাই, কি এমন ছিল, এ ভাই পেছন থেকে বলছে তাড়াহুড়া করতে হবে, কি এমন হলো সারা দুনিয়াতে মুসলমানদের অধঃপতন, অনেক অনেক অবস্থা খারাপ। মুসলমানদের দিকে তাকালে এখন মনে হয় এরা কোরআনের অনুসারী, এরা হযরত মুহাম্মদের উম্মত। আজ আপনাদের দশা, আমাদের দশা পৃথিবীতে ভয়ঙ্কর খারাপ। এ থেকে বাঁচার ইচ্ছা আপনাদের আছে? হাত উঁচা করেন দেখি, জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সারা দুনিয়াতে যে মুসলমানরা দুনিয়াকে বাঁচাতে এলো, তারা এখন নিজেরাই বাঁচে না, নিজেদেরই অবস্থা খুব খারাপ। এজন্য গবেষকরা অনেক কথা বলেছে, মুসলমানদের পতনের জন্যে, এ অধঃপতনের জন্যে পৃথিবীব্যাপী তাকান। যারা একদিন পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করলো, কি বললাম জোরে বলেন? বিশ্ববিদ্যালয় বুঝেন? কে বুঝেন হাত তোলেন দেখি। না, ইউনিভার্সিটি। এই পৃথিবীতে স্কুল কলেজ একদিন ছিল না, লেখাপড়ার চর্চা ছিল না। এই পৃথিবীতে প্রথম যারা বিশ্ববিদ্যালয় বানালো তারা মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন পৃথিবীতে একটা বিশ্ববিদ্যালয়ের নাম কর্ডোভা, নাম শুনেছেন? নাম শোনেন নাই? একটি বিশ্ববিদ্যালয় আল আজহার 1000 বছর আগে তৈরি হয়েছে। যারা 1000 বছর আগে পৃথিবীকে ইউনিভার্সিটি উপহার দিল, তাদের মালদা জেলায়, তারা আজকে সারা ভারতবর্ষে লেখাপড়াতে পিছিয়ে মালদা জেলার লোকেরা। এবং মালদা জেলা সব থেকে মুসলমান অধ্যুষিত জেলা, মুর্শিদাবাদের পরে। আমাদের কোরআন শরীফে প্রথম বলল পড়ো তোমার প্রভুর নামে। আপনারাই বলেন, যারা পৃথিবীতে প্রথম ইউনিভার্সিটি বানালো, প্রথম হাসপাতাল বানালো, এটা ইতিহাস, ডকুমেন্টস। প্রথম যারা বন্দুক তৈরি করলো, প্রথম যারা মানচিত্র বানালো, যারা পৃথিবীতে অক্ষাংশ দ্রাঘিমা তৈরি করলো, যারা পৃথিবীতে এত সুন্দর আবিষ্কার করলো, সেই জাতির অবস্থা দেখে এখন করুণা হয়। কেন এই অবস্থা আমাদের? এই আত্মমূল্যায়ন মুসলমানরা কবে করবে আল্লাহ জানে। মুসলমানরা আত্মমূল্যায়ন কবে করবে আল্লাহ জানে। আপনি পৃথিবীর মানচিত্রটা দেখবেন, একদিন মুসলমানরা দিকে দিকে গিয়ে বিজয় কেতন উড়ালো। এই ভারতবর্ষ, যেই দেশে আজ আমাদের কোনো ইজ্জত নাই, ঠিক বলছি না? ঠিক বলছি, ঠিক বলছি তো? এই দেশে আমাদের কোনো ইজ্জত নাই, মান সম্মান নাই, কোথাও নাই এই দেশে। অথচ এই দেশে একদিন মুসলমানেরা পুনে 1000 বছর রাজত্ব করেছে। একবার সুবহানাল্লাহ হবে না? জোরে সুবহানাল্লাহ। যারা পুনে 1000 বছর ভারতে রাজত্ব করেছে, আপনি বিশ্বাস করেন এই দেশের দিল্লিতে গেলে আপনি বুঝতে পারবেন মুসলমানরা কি ছিল। মালদা জেলার মুসলমানরা কেরালায় খাটে, ঠিক না বে ঠিক বলেন? দিল্লিতে খাটে, এরা শ্রমিক, এরা হয় বিড়ি বাঁধে। রাগ করছেন নাকি? রাগ করলে তো আমার কিছু করার নাই। হয় বিড়ি বাঁধে আর নাহলে ইট গাঁথে, হয় বিড়ি বাঁধে নাহলে ইট গাঁথে। আপনারা এদেশে আপনাদের রুজি রুটি হয় না। যে জাতির ছেলেরা ভারতবর্ষে একদিন লাল কেল্লা তৈরি করেছিল, একবার তাকবীর হবে? লিল্লাহে তাকবীর, বন্দে মাতরম, এটা বলবেন? তো এটা বলবেন না তো আল্লাহু আকবার বলছেন না কেন? জোরে আল্লাহু আকবার। ওই পেছনের লোকেরা বল আল্লাহু আকবার। যে জাতি আল্লাহু আকবার জোরে বলে না, ও মরণের সময় ওর কপালে কালেমা নসিব হবে না, ডায়েরিতে লিখে রাখে।
জীবন্ত থাকতে আল্লাহর নাম হচ্ছে না, চিৎকার করে বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। এটাই আমাদের অস্ত্র, এটাই ভুলে গেছি, এই জন্য আমাদের অধঃপতন। আমাদের কোনোদিন পারমাণবিক বোম আমরা বানাইনি, বুঝতে পেরেছেন না? পারেন না। পৃথিবীতে আমরা 1000 বছর ভারতের রাজত্ব, দুনিয়া দেখাবো না আপনাকে। দিল্লির লাল কেল্লা, যেখানে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা তোলে, আপনারই লোকেরা, আপনার ভাইয়েরাই একদিন লাল কেল্লা তৈরি করেছিল। আপনি জানেন কুতুব মিনার দেখেছেন? কারা কারা দেখেছেন এটা হাত তোলেন দেখিনি, জোরে বলুন। কুতুব মিনার তাকিয়ে দেখেন, কুতুবউদ্দিন আইবক আপনার লোকেরা তৈরি করেছিল। আমি আপনাকে জানাই, ফতেপুর সিক্রি দেখেছেন? আপনারাই বানিয়েছিলেন। তাজমহল আপনারাই বানিয়েছিলেন। তাজমহল বানানোতে অনেকে অনেক ফতুয়া মারে, ফতুয়াতে আমি নাই। ফতুয়া যেদিন ইসলামী স্টেট হবে, সেদিন ইসলামী স্টেটের যিনি মালিক হবেন তারা দিবে। আর আজকে যদি ব্যক্তিগত ভাবে দেন তো মারামারি আর গন্ডগোল হবে। কেউ এক জায়গায় একমত হবে না। আপনি বলবেন হাত তুলে দোয়া আছে, আর একজন বলবেন নাই। আপনার দিকে হয়তো 100টা লোক হবে, যে আছে বলবে তার দিকে 10টা হবে না। এটা হয় না, আপনারা বলে হয় না, হয় না, ফলে এটা হয়। ফলে আমি আপনাকে বলবো, ভালো করে বুঝবেন, তাজমহল, সেই তাজমহল আজকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীর পরে যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, সেদিন আপনারা সাইজ হবেন। সাইজ তো একদিন হতেই হবে। সেই নরেন্দ্র মোদীজি দেশের আমাদের প্রধানমন্ত্রী, আল্লাহর ভালো করুক। আপনারা মনে রাখবেন, উত্তরপ্রদেশ, সেখানে একটা তাজমহল বলে নাম শুনেছেন আপনারা? এখনকার তাজমহল, সেই তাজমহল দেখিয়ে উত্তরপ্রদেশ সরকার 350 কোটি টাকা রোজগার করে। অপচয় বটে, মুসলমানরা অপচয় করেছে বটে, সরকারের ইনকাম হয় না, হয় না? আপনারাই বলেন। আপনারা বিশ্বাস করেন এই দেশে আমরা এসব দিল্লির জুম্মা মসজিদ আমরা বানিয়েছিলাম, এ দেশটাকে সুন্দর করে আমরা গড়েছিলাম। কালের আবহে ব্রিটিশরা এসে আমাদের হিন্দু মুসলমান একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে তারা চলে গেছে বটে, কিন্তু ভারতবর্ষের সমস্যার সমাধান হয়নি। 1000 বছরের এই রাজত্বে আমরা দেশকে ভালোবেসেছিলাম, আমরা সেই জাতি। আজ আমরা বিড়ি বাঁধি, আজ আমরা কৃষক, আজ আমরা ইটের রাজমিস্ত্রি। যে জাতি লেখাপড়া শিখে না, সে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। একদিন পৃথিবীতে, এই ভারতে, ইতিহাসটা পড়ে দেখবেন যে মুসলমানদের বিজ্ঞানে কি অবদান ছিল সারা ওয়ার্ল্ডে। আমি খুব দুঃখ পাই, একটি বই আছে, আপনারা কিনে পড়বেন, বাগদাদের কান্না। কি নাম বললাম? আমি কিছু বইয়ের নাম বলবো, ফতোয়ার বই নয়, সব ইতিহাসের বই। ফতোয়া আমি কোনোদিন দিইনি, দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি ওখানে যাব না। বইটার নাম কি বললাম? বাগদাদের কান্না। সেই বাগদাদের পতন হলো, পতন করলো তাতারিরা, মঙ্গল, চেঙ্গিস খারা। আমাদের দেশের ব্রিটিশরা বুঝিয়ে দিয়ে গেছে তাতারি মঙ্গলরা মুসলমান, কিন্তু আপনি জানেন ওরা মুসলমান? জোরে বলে, ওরা মুসলমান নয়। ওরা মুসলিম সভ্যতাকে, ইরাকের সভ্যতাকে বরবাদ করে দিয়েছে। আন্তর্জাতিক লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে জজলার পানিতে। সেই সময়ের একটা ইতিহাস বাগদাদের কান্নার বইয়ে আছে। তখন মুসলমানদের মধ্যে মাযহাবী কোন্দল এত বেড়েছিল যে টুপিটা
নয়, দাঁতনটা। দাঁতন বুঝেন তো? 1 হাত হবে না 1.5 হাত হবে, কাটা যাবে না, এই নিয়ে রক্ত গঙ্গা। 700 লোক মারা গেল। তাতাররা বরবাদ করে দিচ্ছে। যেই জাতি একদিন জ্ঞান বিজ্ঞানের আলো জ্বাললো ভারতে, আজকে তাদের অবস্থা ভারতে কত খারাপ। আমরা দেশের কোনো ক্ষতি করিনি। ব্রিটিশরা চলে যাওয়ার সময় তারা চিরদিন থাকতে পারে না। লন্ডনের লোকেরা আমাদের দেশে একটি সংগঠনের লিডারদের কানে কানে বলে গেল, তোমরা মুসলমানদের সাথে সাথ দিচ্ছ কেন? মুসলমানরা তোমাদের সব বরবাদ করে দিয়েছে, তোমাদের মন্দির ভেঙেছে, তোমাদের হিন্দু নারীর প্রতি অত্যাচার করেছে, তারা ব্রাহ্মণদের খুন করেছে। এত ব্রাহ্মণ খুন করেছে, ব্রাহ্মণরা মুসলমান হতে চায়নি। ব্রাহ্মণদের ফিতা বুঝানো যে গায়ে দেয়, ওটাকে কি বলে? পৈতার ওজন হয়েছে 74 মণ। তাহলে কত লোক মারা হয়েছে। আজ তাসলিমা নাসরিন যখন কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে, আমাদের ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। তেমনি আপনি যদি গীতার বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি মন্দির ভাঙেন, হিন্দু নারীর প্রতি অত্যাচার করেন, এই খবর যদি সত্য হয়, তাহলে ওই ধর্মের মানুষদের ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে কথা বলে। 74.5 মণ যদি পৈতার ওজন হয়, এ মুসলমানেরা কেমন করে মানুষ হত্যা করেছে, জোর করে মানুষকে ধর্মান্তরিত করার জন্য। আপনারাই বলেন। আমি একটু কোরআন শরীফ আছে ভাই, দেন আমারে। আপনারা একটু গরম গরম কথা হবে, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঁচা করে বলেন নারে তাকবীর। আমি আপনাদের বলবো, আগামী দিনের পৃথিবীটা মুসলমানদের পৃথিবী হবে, বলুন ইনশাআল্লাহ। ইসলামের পৃথিবী হবে, নিশ্চিত থাকেন, নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। এটা কোরআন শরীফ আছে না নাই? আপনি বলেন, দেখছেন আপনারা কোরআন শরীফটা দেখছেন, এতে কোনো ভুল আছে? যারা বলেন কোনো ভুল আছে? এতে কোনো এই কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য। এটা আমরা বুঝাতে পারিনি, এটা আমরা দুনিয়াকে শোনাতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, আপনারা যারা আজকে জলসা শুনছেন, আমি আপনাদের বিবেকের কাছে, মনুষ্যত্বের কাছে আবেদন করব যে কোরআন শরীফে জোর করে কাউকে ধর্ম গ্রহণ করানোর নির্দেশ কোরআনে আছে কি? জোরে বলেন আছে? তাহলে যদি না থাকে তাহলে মুসলমান বাদশারা ব্রাহ্মণ হত্যা করে মুসলমান করেছে, এটা সত্য হবে না মিথ্যা হবে? জোরে বলে সত্য হবে না মিথ্যা হবে? এই রকম কাল্পনিক মিথ্যা দিয়ে মুসলমানদের চরিত্রটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি বলেন একটা মসজিদ, আপনি বলেন পরের জমিতে যে জমি দান করে নাই, জোর করে কোন জমিতে কি মসজিদ বানানো যাবে? জোরে বলেন যাবে? জোর করে কোন মসজিদ বানানো যাবে? জোরে বলেন যাবে? হিন্দুর জমি, খ্রিস্টানের জমি জোর করে কি মসজিদ বানানো যাবে? জোরে বলেন যাবে? মন্দির ভেঙে ওই জায়গায় মসজিদ বানানোর কোন হুকুম কি আল্লাহ পাক দিয়েছেন? এই দেশের মাটিতে ব্রিটিশরা, ইংল্যান্ডের লোকেরা, লন্ডনের লোকেরা, ইহুদি খ্রিস্টানরা এদেশের হিন্দু ভাইদের মনে ঢুকিয়ে দিল এখানে এত মুসলমান ছিল না। মুসলমান রাজা বাদশারা তোমাদের মন্দিরগুলি ভেঙে মসজিদ করেছে। মন্দির ভেঙে মসজিদ করার তত্ত্ব এটা অবৈজ্ঞানিক শুধু নয়, ইসলামিক। ইসলামে কথা কোনোদিন ছিল না, আজ নাই, আর জোরে বলেন আগামী দিনেও থাকবে না। এমনি করে মিথ্যা বানাওট ইতিহাস দিল, সেই ইতিহাস এক শ্রেণীর অমুসলিম ভাই বিশ্বাস করলো। আপনারা নিশ্চয় জানেন, এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করবেন সূরা আল আনাম, সেই সূরা আল্লাহ পাক বলেন মুসলমানদের নবী বলে দাও তারা যেন কোন দেব দেবী,
কোন অন্য ধর্মের দেবদেবীরে গালি না দেয়, বুঝতে পাচ্ছেন না? তারা যদি কাউরি দেবদেবীরে গালি দেয় তাহলে ওরা তোমার আল্লাহরে গালি দেবে। ওরা যদি তোমার আল্লাহকে গালি দেয় এজন্য তুমি কি থাকবে? দায়ী থাকবে, এটা করবা না। আপনি জানেন তিরমিজি শরীফের একটা হাদিস আছে, ওরকম করে নোট করে করে আপনাকে আমার বলার সময় নাই। তিরমিজি শরীফের একটা হাদিস, অতি মুসলমানও খারাপ, অতি হিন্দু খারাপ, ওই আরএসএস মার্কা হিন্দু খারাপ, আর লাদেন মার্কা মুসলমানও খারাপ। বাড়াবাড়ি ইসলামে নাই, বাড়াবাড়ি ইসলামে নাই। লা ইকরাহা ফিদ্দীন, এই কথাগুলি ব্রিটিশরা গোলমাল করে দিয়ে আমাদের ভেজাল ঢুকিয়ে দিল। সম্মানিত সুধী মণ্ডলী, আমার ভাই জানেরা, তিরমিজি শরীফের হাদিসে আছে, একজন অতি মুসলমান এসে বিশ্ব নবীরে বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি বদদুয়া করেন এখনো যারা মুসলমান হয়নি, এখনো যারা ইসলাম কবুল করেনি তাদের জন্য আপনি বদদুয়া করেন। এটা ব্রিটিশ জানতো, জানার পরও ভারতের যারা আমাদের অ্যান্টি, তারা যদি এই হাদিসটা জানতো তাহলে তারা আফসোস করতো। আল্লাহর নবী বলেন, কোন মানুষের জন্য বদদুয়া করার জন্য আমার আল্লাহ পাঠায়নি। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, কোন মানুষের বদদুয়া করার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা, জোরে জোরে জোরে, ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সত্যটা আমাদের জানতে দেওয়া হয়নি। তাই ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ চলে যাওয়ার পরে একটি সংগঠন এলো, তার নাম আরএসএস। গরম গরম কথা শুনতে ইচ্ছা আছে তো? এটা হাত উঁচা করি, জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমি 18টা জেলায় জলসা করি, বাংলাদেশ ডাকে আমি যাই না। বাংলাদেশের যত বক্তা আসে, আমি হিংসা করে বলছি না, ওটা আনবেন না, এতে এদেশে আলেমের অভাব আছে। এক শ্রেণী জালসা পার্টি কি করে, বাংলাদেশের লোক এনে আপনি নিজের বিপদ নিজে ডাকেন, ওরা এসে এখানকার পরিবেশ বুঝতে পারবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আমি খুব শ্রদ্ধা করি অন্তর থেকে, কিন্তু আর আসতে পারবে না। আমি ওরে বলেছিলাম ওনারে যে আপনি আসলেন, আপনার কাজ ছিল আমাদের সাথে আত্মীয়তা করা, বন্ধুত্ব করা, বুঝতে পারছেন না? পারেন নাই? আমাদের সাথে কথা বলবেন। এখানে আলেম, বড় বড় আলেম আছে, আহলে হাদিসের, সালাফি মাসলাকের বড় বড় আলেম আছে। আপনি এখানে এসে জালসা করে নিজের আসার রাস্তাটা বন্ধ করলেন। কারণ যে জালসা করতে আসবে তার জালসা করার পারমিশন থাকতে হবে। উইদাউট আপনার মুসলমান এরিয়া আপনি এসে জালসা করালেন, থানাতে নক হয়ে গেল যে এখানকার এই যে আছে না পিছনে দাড়িওয়ালা সাদা, এই যে মাল দেখেন, আপনি সামনে আসেন, সামনে আসেন, চিনে বলে চিনে, তাই বলছেন। নক হয়ে গেল যে এখানকার রহমান একটা বক্তা, বাংলাদেশের সাথে যোগাযোগ আছে, দেশের অবস্থাটা ভালো না, বুঝতে পেরেছেন না? পারেন না, আপনারা অন্য কিছু মনে করবেন না, বুঝতে পেরেছেন না? পারেন না। আসলো আর আসেনি। একবার আমির হামজা এলো, আমার সাথে তার জালসা, তো আমি তারে বললাম, ভাই ও দেশে জালসা হয় না, এখানে কেন আসে না? বুঝতে পারছেন না? তো বললে, ভাই আসলে ক্ষতি কি? বলে আপনি বাড়ি গিয়ে বুঝতে পারবেন। ক্ষতি কি? বাড়ি গিয়ে বুঝতে পারবেন। এখন আর দাওয়াত করলে আসতে পারে না। একটু জ্ঞান হয়েছে, সাবালক হয়েছেন, সাবালক হবেন, নাবালক থাকবেন না। এই দেশ ভাগ হওয়ার ফলে ভারতীয় মুসলমানদের যা বিপদ,